আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া অনেক ভালো রয়েছি। তো আমি আনোয়ার, আপনাদের আনোয়ার ভাইয়া। তো আজকে চলে আসলাম আমাদের ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো এটি আমাদের সাভারে ঢাকা জেলাতে অবস্থিত। তো এই স্কুলে আমি এখন শিক্ষার্থী হিসেবে নয়, আমি একজন প্রাক্তন হিসেবে এসেছি। তো আমার কাছে অনেক ভালোই লাগতেছে। তো আজকের এই দিনটি হচ্ছে আমাদের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। আর এদিকে আমি আমাদের কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আসলাম এবং আমার মনের ভিতরে অনেক আনন্দ লাগতেছিল। আনন্দ তো লাগবে বন্ধুরা, এত সুন্দর গেট সাজেছে, বেলুন দিয়ে রাজার রাজ্যে সেজেছে আমাদের ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কার না ভালো লাগবে? আর এদিকে ঢাকের তালে কমর দুলাচ্ছিল আমাদের চিত্রশিল্পগুলো, সাথে তাল মিলিয়ে লালন গাইছে গান। আর এদিকে রয়েছিল মুসলমানদের ঈদ উদযাপনের চিত্রশিল্পগুলো, আর সাথে ছিল বেহুলা, সে কিনা এককালে তার সঙ্গে কিনে ভাষা ছিল ভেলা। আর এদিকে ছিল আমাদের গার্ডিয়ানদের জন্য বেলুন লড়াই। এই লড়াইটি ভামাতে বেলুন আর ডানাত দিয়ে অন্য আরেকজনের বেলুনকে সিংহের মতো আক্রমণ করতে হয়। এটি যেন বেলুন দিয়ে লড়াই নয়, এটি যেন আমার কাছে মনে হলো সিংহ আর হরিণের লড়াই। তো যাক বন্ধুরা, যে কথা সেই কাজ, সিংহের জয় হয়ে গেল এবং হরিণটি দাগের বাইরে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেল। তো যাক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে হরিণ সিংহ লড়াইগুলো উপভোগ করতেছিল স্কুল কলেজের শিক্ষার্থী, সাথে রয়েছিল প্রাক্তন শিক্ষার্থী এবং গার্ডিয়ানগণ। আর এই লড়াই দেখতে দেখতে আরেক লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইটির নাম ছিল রেলে দৌড়। আর এই রেলে দৌড়ের ফুল ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই রেলে দৌড়ে আমাদের লাল দল বিজয় অর্জন করে। তো কেয়া কসমেটিকের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আর এদিকে ছিল আমাদের ব্যবসা স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের জন্য খুব ভিআইপি একটা আসন, যা কিনা পুরুষদের প্রবেশ নিষেধ। আর দিকে এই ছেলেটি আমাদের দেশের গর্ব, তিনি ফুটিয়ে তুলেছে বাংলা বর্ণমালাগুলো। আর এই বর্ণমালার পাশাপাশি দেখতে পেলাম আমাদের কঠোর পরিশ্রমী কৃষক, সে কিনা লাঙ্গল হাতে নিয়ে কৃষকের বৈচিত্র্য তুলে ধরেছে। আর এদিকে আমাদের ব্যবসা স্কুল অ্যান্ড কলেজের প্রধান আকর্ষণ হচ্ছে ডিসপ্লে, যা কিনা মেয়েদের এই নদীর ঢেউ দিয়ে শুরু হয়ে গিয়েছে। আর এদিকে মেয়েরা লালনের একতারা নিয়ে নাচানাচি করতেছিল, আর এই জিনিসটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। আর এদিকে দেখতে পাওয়া যায় কিউট একটা লালন ফকির। লালনের সাথে শুধু একতারাটাই নাই, তার সাথে ছিল কিউট একটা মেয়ে। আর এই কিউটে লালনকে, কিউট কিউট মেয়েগুলো হাই হ্যালো দিচ্ছিল লালনকে। তো যাক বন্ধুরা, এখন লালনের কাহিনী বাদ এখন আমাদের মাঝির এই কাহিনীগুলো দেখবো। তো মাঝির এই কাহিনীগুলোর মধ্যে ছিল হাই আরো হাই আরো এই দৃশ্যটি আমার কাছে অনেক দারুণ লেগেছে, কারণ খেয়া নৌকার মাঝিগুলো সখীগুলোকে পার করে দিচ্ছিল। আর এদিকে ছিল রানীর পাট, আর রানীর পাটের সাথে রয়েছিল অনেকগুলো রমণী। আর এই রমণীগুলো রানীর সাথে যাচ্ছিল তাদের ডিসপ্লে গুলো তুলে ধরতে। তো যাক বন্ধুরা, এখানে রানী ডায়লগ দিচ্ছিল আর পিছনে রমণীগুলো খিলখিল করে হাসতাছিল। আর এই জিনিসটা আমার কাছে কেমন জানি ভেবাচিকা লাগতাছিল। তো যাক বন্ধুরা, এখানে চাকমাদের নৃত্য ছিল, আর এই নৃত্যগুলো ডিসপ্লেতে পরিদর্শন করতেছিল। তো এই জিনিসটা আমার কাছে অনেক দারুণ লেগেছে এবং অনেক ভালো লেগেছে আমার কাছে। তো যাক বন্ধুরা, এখানে আমাদের একটার পর একটা ডিসপ্লে দেখার পরে এখানে আমাদের ডিসপ্লেটি শেষ হওয়ার পর যায়। তো সকলে এখন একসাথে মাঠের মাঝখানে যাবে এবং মাঠের মাঝখানে গিয়ে এখন সমাপ্তি ঘোষণা করবে। তো যাক বন্ধুরা, এখানে সবাই মাঠের মাঝখানে যায় এবং ডিসপ্লেটি সমাপ্ত ঘোষণা করে। আর এদিকে আমাদের ব্যবসার চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি ছিল, তাকে এখন শ্রদ্ধার স্মরণে আমাদের ব্যবসার ক্যাডেট দল বিদায় দিয়ে দেয়। তো বিদায় দেওয়ার পরে আমাদের মাঠ ভর্তি মানুষ পরিপূর্ণ হয়ে যায়। আর এদিকে আমি সোয়াক ভাব নিয়ে ক্যামেরার সামনে হাজির। আর এদিকে আমাদের ব্যবসার মাঠের ভিতরে ফটো সেশন করতেছিল স্কুল কলেজ এবং প্রাক্তন শিক্ষার্থীগুলো। তো যাক বন্ধুরা, আজকের দিনটি আমার কাছে ভালো কেটেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আমি আনোয়ার, আপনাদের আনোয়ার ভাইয়া। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।